ইমন অবশ্য আমাকে আগে বলেছিল ইমন একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা ওর অফিসের কলিগ। কি বলো? তোমাকে সবকিছু শেয়ার করলো অথচ আমাকে কিছুই জানালো না? আমি বলতে নিষেধ করেছিলাম। কেন? আমি চেয়েছিলাম যে মেয়েটা একবারই তোমাকে দেখাবো, এই জন্য নিষেধ করেছিলাম। তারপরে তোমাকে সবকিছু খুলে বলবো। তোমাকে এইভাবে দেখবো আমি সেটা ভাবতেও পারিনি। তোমার এই অবস্থা কি করে হলো মা? আমার ভাগ্যে লেখা যা ছিল তাই হয়েছে। আসলে কি ঘটেছিল? একদিন কাজ শেষে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা ফোন কল আসলো বাসা থেকে। ভাবলাম যে কোনো ইমার্জেন্সি কল হয়তো। কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলাম, আর বুঝতে পারিনি হঠাৎ করে কোন দিক থেকে গাড়িটা আসলো। আমি তারপর কিছুই জানি না। পরবর্তীতে নিজেকে আবিষ্কার করলাম হসপিটালে, আর বুঝতে পারলাম যে আমি আর কখনো হাঁটতে পারবো না। আসলে অসাবধানতার কারণেই আজকে আমার এই পরিণতি। কি দুর্ভাগ্য আমাদের। এমনটা না ঘটলে হয়তো পিয়া আমাদের বাড়ির বউ থাকতো আজকে। সেই সুযোগটা তো এখনো আছে, সুযোগটা তো শেষ হয়ে যায়নি। অবশ্য এতে যদি পিয়ার কোনো আপত্তি না থাকে। কিন্তু ইমন অবশ্য আমাকে আগে বলেছিল ইমন একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা ওর অফিসের কলিগ। কি বলো? তোমাকে সবকিছু শেয়ার করলো অথচ আমাকে কিছুই জানালো না? আমি বলতে নিষেধ করেছিলাম। কেন? আমি চেয়েছিলাম যে মেয়েটা একবারই তোমাকে দেখাবো, এই জন্য নিষেধ করেছিলাম। তারপরে তোমাকে সবকিছু খুলে বলবো। হ্যাঁ মা, সেজন্যই তোমাকে কিছু জানায়নি। আমি ইমনকে বলেছিলাম মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আয়। আজকে জানলাম যে ইমন মেয়েটাকে বাসায় নিয়ে এসছে। আর তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম ইমনের হয়ে আমি পিয়াকে বিয়ের প্রস্তাবটা দেব। আজকে? মানে একদিনের মধ্যে? হ্যাঁ, কিন্তু এই মেয়েটাই যে আমার পছন্দের সেই মেয়ে সেটা আমি জানতাম না, আজকে জানতে পারলাম। মা, তুমি তো সবকিছুই শুনলে, এখন সিদ্ধান্ত তোমার উপরে। তুমি কি করবে ভেবেচিন্তেই করো। এসো। আমরা দুজনের কেউই কারো করুণায় বেঁচে থাকতে চায় না, কিন্তু আমাদের কষ্টগুলো তো একই, তাই না? তো আমরা যদি কষ্টগুলোকে আমাদের নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারি, ছোট ছোট স্বপ্নগুলোকে নতুন জীবন দিতে পারি, তাহলে ক্ষতি কি? কি বলতে চাইছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। বলতে চাইছি, আমরা কেউ কারণ দোয়াই বেঁচে না থাকি, কিন্তু ভালোবেসে একজন আরেকজনের পাশে তো থাকতে পারি না। কিন্তু কোনো কিন্তু না পিয়া। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো, সুখ বা দুঃখগুলো
আপনার সঙ্গে শেয়ার করতে করতে বাকিটা জীবন কাটাতে চাই। ভালোবাসায় জড়িয়ে রাখতে চাই আপনাকে, ভালোবাসায় জড়িয়ে থাকতে চাই।